জাতীয়তাবাদী নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আজকের এই পরিচিতি সভা আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শুধু বাংলাদেশ নয়, আমাদের দক্ষিণ বাংলার দক্ষিণ অঞ্চলেরও সিংহপুরুষ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আমি শ্রদ্ধা করে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হোসেন আলম ভাইকে। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব হারুনুর রশিদ হারুন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের কর্ণধার এবং যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং একটা বলিষ্ঠ ভূমিকা পালন করছেন আমাদের মুরব্বী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলবার্তি সস্কার। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যার অক্লান্ত পরিশ্রম, যার নির্লস পরিশ্রম, যার মেধা এবং তারা বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় খুঁজে খুঁজে বঞ্চিত অবহেলিত নেতাকর্মীদেরকে যিনি একত্রিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের মতো একটি সংগঠনের রূপরেখা দিয়েছেন, এরকমের একটি সংগঠনকে দাঁড় করিয়েছেন এবং আমরা গর্বের সাথে সেই সংগঠনের কর্মী। আমি আমার সেই সংগঠনের প্রাণপ্রিয় সেই সাধারণ সম্পাদক যারা বিডি শহীদুল ইসলাম শহীদ ভাইকে আপনাদের সবার পক্ষ থেকে আমি আবার ওনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের কেন্দ্রীয় কমিটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী নাগরিক সমাজ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ। সবার প্রতি আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করতেছি যিনি বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন, তিনি বাংলাদেশকে স্বাধীনতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন স্বাধীনতার ঘোষক মহান সেই মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই সভায় যিনি লক্ষ কোটি মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় শেষবারের মতো সমাহিত হয়েছিলেন, যিনি বাংলার সার্বভৌমত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, যার স্বামী দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন আর যিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সেই মহান প্রাণ প্রিয় নেত্রী মমতাময়ী মা, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আপনাদের সাথে বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ একটি অত্যন্ত সুশৃঙ্খল দল। এখানে শিক্ষিত সমাজ, আমরা শিক্ষিত লোকজন এখানে নেতৃত্ব দেই এবং আমরা আগামী দিনেও থাকবো। এবং আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অতীতের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলোকে সূত্রে নিয়ে আগামী দিনগুলোতে কীভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের সেই আহ্বানটিকে অষ্টদাতাপন বিডি শহীদ ভাইয়ের হাতকে আরও শক্তিশালী করতে পারি। আগামী দিনের রাজনীতিতে আমরা আরও কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা খুব কাছাকাছি থেকে এই দলেরকে আরও শক্তিশালী করতে পারি। সর্বোপরি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের বর্তমান চেয়ারম্যান
জনাব তারেক রহমানের হাতকে যাতে আমরা আরো শক্তিশালী করতে পারি, এ ব্যাপারে আমরা একনিষ্ঠভাবে কাজ করব। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো, আমার পূর্ববর্তী সিনিয়র বক্তারাও বলেছেন, আমাদের নাগরিক সমাজে যিনি আমাদের ডাকে বারবার ছুটিয়ে আসেন, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, আমিও গর্ববোধ করি, কারণ আমি ওনার বিভাগের, ওনার পার্শ্ববর্তী জেলার সন্তান। আমি বলবো এই নাগরিক সমাজে সবাই বক্তব্য দিতে গিয়ে উনি সারা বাংলাদেশেও 27টা মামলা খেয়েছিলেন, 27টা না, উনি 4 শতাধিক মামলার আসামি হয়েছিলেন। দলের প্রতি যেভাবে নিবেদিত ছিলেন এবং দলকে যেভাবে উনি ভালোবেসেছেন এবং দলের যেভাবে উনি ওনার মূল্যবান সময় দিয়েছেন, আমি আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে উদাত্ত আহ্বান জানাবো, নাগরিক সমাজের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী দিনের রাজনীতিতে, আগামী দিনের সরকার পরিচালনায় আমাদের প্রাণপ্রিয় আলাল ভাইকে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে, দলীয় দায়িত্ব এবং সরকারি দায়িত্বে আনা হয়। কারণ সেই নেতাদেরকে স্মরণ করা হলে, তাদেরকে মূল্যায়িত করা হলে আমাদের মতো অনুষরা উৎসাহ পায়, অনুপ্রেরণা পায় এবং আগামী দিনের রাজনীতিতে আমরা আরো গুরুত্বপূর্ণ এবং আমাদের ভূমিকা পালন করতে পারি। এবং এর পাশাপাশি আমি এই নাগরিক সমাজের পক্ষ থেকে আবার একটা উদাত্ত আহ্বান জানাবো, এবং সেই আহ্বানটা আমি আলাল ভাইয়ের মাধ্যমে জানাতে চাই যে আমাদের প্রাণপ্রিয় 2 নেতা জনাব আলবর্তি কস্তা দাদা এবং বিডি শহীদ ভাই, ওনারা যেভাবে নির্লস পরিশ্রম করে এই সংগঠনকে আজকে একটা সামাজিক মর্যাদায় নিয়ে এসেছেন, আশা করি আপনার মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী দল ওনাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে, বিএনপির সামনের দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসবে, এই প্রত্যাশা ব্যক্ত রেখে সবার মঙ্গল কামনা করে আজকে শহীদ জিয়া মরহম, খালেদা জিয়া মরহম, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ। আল্লাহ।